সিকিমে বাইরের বাইক অর্থাৎ অন্য স্টেট রেজিস্টার্ড বাইক ব্যান করে দেওয়া হলো। কালকে রাত থেকেই এই নিউজটা সার্কুলেট করা হচ্ছে, বাট এটা পুরোপুরি সঠিক নয়। সিকিমের নতুন ইন্টিগ্রেটেড অনলাইন পারমিট সিস্টেম বানানোর যে মিটিং, সেখানে এই প্রপোজালটা দেওয়া হয়েছিল, বাট এখনো ক্যাবিনেট সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করেনি। মেইনলি প্রোটেক্টেড এরিয়া পারমিট আর রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট রুটসে, মানে পুরো নর্থ সিকিমের রুটস আর ইস্ট সিকিমের বেশ কিছুটা রুট কিন্তু এর মধ্যে পড়বে, যেখানে আউটসাইড রেজিস্টার্ড বাইক অ্যালাউ করবে না। মূলত এটা সেফটি কনসার্নে করা হচ্ছে, এবং ওই সব জায়গায় যদি বাইকাররা যেতে চায় তাহলে ওখান থেকে বাইক রেন্ট করে ঘুরতে হবে। আমরা নিজেদের বাইক রেগুলার চালাই, তো ওটা চালিয়ে যতটা কমফোর্টেবলি আমরা পাহাড়ে উঠতে পারবো, একটা রেন্টেড বাইক এবং সেটাতে কীরকম সার্ভিসিং হচ্ছে সেটাও জানি না, তার কন্ডিশন কীরকম, সেটা চালিয়ে কিন্তু আমি লেস কনফিডেন্ট ফিল করবো এবং আমার বাইক নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি হতে পারে। কলকাতা থেকে যে বাইকারটা এতটা পথ, মানে প্রায় গ্যাংটক অব্দি নিজের বাইকে চলে গেল, সে ওখান থেকে ওইটুকু সার্কিট করার জন্য একটা রেন্টেড বাইক নেবে, এটা আমার মনে হয় কেউই মানতে পারবে না। আর নিজের বাইক নিয়ে পাহাড় জয়ের যে আনন্দ, সেটা কিন্তু অন্য বাইকে নেই। যদি ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু সেটা ট্যুরিজমের দিক থেকে একটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে, কারণ প্রচুর বাইকাররা হয়তো যাবে না, তার জন্য কিন্তু ট্যুরিজম অনেকটা হলেই হ্যাম্পার হবে।